पांडवेश्वर विधानसभा के विधायक व तृणमूल कांग्रेस जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती के स्वस्थ होकर घर लौटने की खुशी में रानीगंज के तृणमूल कार्यकर्ताओं में खुशी की लहर देखने को मिली। सीनियर लीडर उज्जवल मंडल के नेतृत्व में रानीगंज के 89 नंबर वार्ड मारवाड़ी पट्टी में जरूरतमंदों के बीच कंबल एवं मिठाई का वितरण किया गया। साथ ही आगामी 21 जुलाई को शहीद स्मरण दिवस के लिए कोलकाता जाने के लिए सभी को आह्वान किया। इस दौरान यहाँ उपस्थित थे उज्जवल मंडल, पंकज मलोडिया, जावद किराना, गणेश इंद, अमित शाह, पवन केवड़ा, सजल रक्षित, बबलू नंदी, प्रदीप दे, आशीष घोष आदि। वार्ड कमिटिर पक्ष থেকে নরেন্দার যিনি আমাদের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি, তার হার্টের প্রবলেম হয়েছিল। সেই হার্টের প্রবলেমের জন্য তিনি অপারেশন করতে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। তার সুস্থ দেহ কামনা করার জন্য এবং তিনি যাতে আরও ভালো থাকেন তার জন্য এই 89 নম্বর ওয়ার্ডের বুথ কমিটির পক্ষ থেকে একটা কম্বল বিতরণ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তার যাতে আরও দেহ সুস্থ কেমন থাকে তার ব্যাপারে আমরা একটা করেছি এবং তার সঙ্গে কর্মীবৃন্দ একটি তিরপল বিতরণের আয়োজন করেছেন। সেই জন্য এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিছু গরিব মানুষের জন্য, বিশেষ করে যাদের খুবই শোচনীয় অবস্থা, সেসব চিন্তা ভাবনা করে 30টি তিরপল এই ওয়ার্ড থেকে এক বিতরণ অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানের মূল কারণ আমাদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় শারীরিক অসুস্থতার কারণে ব্যাঙ্গালোরে ভর্তি ছিলেন। ওনার বাইপাস সার্জারি হয়েছে। ওনার সুস্থ কামনার্থে আমরা এই আয়োজন করেছিলাম এবং উনি আজকে বাড়ি ফিরেছেন। জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি শ্রী নরেন চক্রবর্তী, সবার প্রিয় নেতা, আজ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি ব্যাঙ্গালোরে গেছিলেন হার্ট অপারেশন করাবার জন্যে। এখানকার সমস্ত তৃণমূল কর্মীরা খুব উদ্বিগ্ন হয়ে গেছিলেন ওনার শরীর খারাপের জন্যে। আজকে খুব খুশির সংবাদ যে উনি আজকে সুস্থ হয়ে ব্যাঙ্গালোর থেকে ফিরেছেন। বেলা 1টার সময় এয়ারপোর্টে নেমেছেন। সেই জন্য এই অঞ্চলের তৃণমূল কর্মীরা খুব খুশি হয়ে ওনার শুভ কামনা করে আজকে এরা কিছু তিরপল, এই অঞ্চলের জাগরণ বলে সংস্থা আছে, সেই সংস্থা কিছু তিরপল ডোনেট করেছে। আমাদের তৃণমূল কর্মীরা সেই তিরপলটা কিছু গরিব লোককে ডিস্ট্রিবিউট করছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।